আজ 27 মার্চ বিশ্ব নাট্য দিবস। আমরা যারা থিয়েটার যাপন করি, যারা অভিনয় জগতের সঙ্গে মূলত মঞ্চ অভিনেতা আমরা যারা, তাদের কাছে আজ একটা বিশেষ দিন এই বিশ্ব নাট্য দিবসে। আমরা মুখিয়ে থাকি এই দিনটার জন্য। এই দিনটায় অন্তত যদি কিছু করা যায়, আর 5টা দিনের মতো 364 দিনের মতো আজকের দিনে যদি কিছু করা যায়, আমরা সেই চেষ্টাটা করি। সেই দিনটা আজ আমাদের কাছে এসেছে। এই শুভ অপরাহ্নে আমরা শুরু করতে চলেছি নেতাজি নগর সরস্বতী নাট্যশালা আয়োজিত অনুনাটক সরস্বতী নাট্যোৎসব বিশ্ব নাট্য দিবস উদযাপন। বলা বাহুল্য, সরস্বতী নাট্য উৎসব লেখার পেছনে একটি কারণ, আমরা সরস্বতী নাট্য উৎসব 25-26-এর প্রথম পর্যায়ে করেছি নৈহাটি ঐকতান মঞ্চে। এটা তার দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে ছিল স্বল্প দৈর্ঘ্যের নাটক, এবারে অনুনাটক উৎসব। আমরা সরস্বতী নাট্যশালা, যেটা আমার কাছে সব থেকে আজকে তাকে স্মরণ না করলেই নয়, এই সরস্বতী নাট্যশালা নামকরণ করেছিলেন আমার গুরু শ্রদ্ধেয় রমাপ্রসাদ বণিক। আমি জানি না তার সম্মান, তাকে তার প্রতি যা ভালোবাসা কতটা আমি রেখে যেতে পারছি, ছাপ রেখে যেতে পারছি বা বয়ে নিয়ে যেতে পারছি। তার আশীর্বাদ আমার সঙ্গে সবসময় আছেন আমার বাবা মার আশীর্বাদ, তো অবশ্য বইয়েরও আশীর্বাদ, কারণ ওই সাপোর্ট না দিলে করা যায় না। তো আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রবীণ শব্দ প্রক্ষেপণ শিল্পী সৌমেদা। তোমাকে আমি একটু ডেকে নেবো প্রদীপ প্রচলনের জন্য। এই মানুষটাকে এত বছরে, বহু বছর ওনার সান্নিধ্য পেয়ে আসছি, যত দেখছি তত অবাক হয়ে যাই। আছেন প্রেমাঞ্জন দাশগুপ্ত, শিক্ষক অভিনেতা। আছেন অনুনাটক বিকাশ মঞ্চের সম্পাদক মৃণালদা। আছেন শান্তনু, নবাঙ্কুর মুখার্জি পাড়া লেনের ভাস্করদা। গড়িয়া একত্রে আমরা সবাই মিলে প্রদীপ প্রজ্বলন করবো। আছেন রাজা। শান্তনু ঢুকুন, শান্তনুদা। शुभ्रवस्त्रावृता সবাইকে যার যার আসনে বসে অনুরোধ করবো। প্রেমাঞ্জন দা, তুমি আজকে আমরা সমাজে যে দুজন মানুষকে একটা আলাদা চোখে দেখি, এখনই নয়, আলাদা চোখে দেখি, সেটা হলো চিকিৎসক আর শিক্ষক, তাই? এই সমাজের এই দুটো শ্রেণীকে আমরা আমাদের দুটো চোখ মনে করি, চিকিৎসক আর শিক্ষক। তার মধ্যে চিকিৎসক আজকে আমি পাইনি, তো শিক্ষককে পেয়েছি। আমার দাদা, আমাদের গ্রুপের কি বলবো, সব রকম যেখানে যখন সরস্বতী নাট্যশালা বিপদে পড়ে বা আমার যদি কোনো ব্যক্তিগত অসুবিধা হয়, আমি কোনো রকম হিচকিচ করি না, একটা ফোন করি প্রেমাঞ্জন দাকে। একটু ব্যস্ত থাকলে বলে জয়েশ ভাই একটু পরে করো। তো সেই মানুষটাকে আজকে আমি পেয়েছি, আমি তাকে আমারও শিক্ষক মনে করি। প্রেমাঞ্জন দার কাছ থেকে আমি 2-4 কথা শুনে নিয়ে আমার মূল অনুষ্ঠানে আমি চলে যাবো। প্রেমাঞ্জন দা। সকলকে সরস্বতী নাট্যশালার পক্ষ থেকে এবং ব্যক্তি আমির পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা। আজকে আপনারা জানেন আজকে বিশ্ব নাট্য দিবস। আমরা পা দিয়েছি 2026 বিশ্ব নাট্য দিবসে। আইটিআই বলে একটি সংস্থা রয়েছে, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট। তারা নির্বাচন করেন প্রত্যেক বছর একজন করে থিয়েটার ডয়েনকে, যিনি সারা বিশ্বের থিয়েটার কর্মীদের প্রতি একটি মেসেজ বা বার্তা প্রদান করেন। এই বছর এই বার্তা দিয়েছেন
আইটিআই এর মনোনীত উইলিয়াম ড্যাফো। আমি অবশ্যই ওনাকে মান্যতা দিয়ে, ওনার মূলত উনি ইংরেজিতে লিখেছেন, নিউ ইয়র্কের বাসিন্দা উইলিয়াম ড্যাফো। ওর সম্পর্কে দু একটা কথা একটু বলি, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে যারা জানি না। ইংরেজিতে একটা টার্মিনোলজি আছে, আমরা যারা থিয়েটার প্র্যাকটিশনার বা থিয়েটার করি, কিঞ্চিত কম পেয়েছি এবারে উইলিয়াম ড্যাফোর মেসেজ। আমি ওই মেসেজের বাংলা তর্জমাটা পড়ে শোনাচ্ছি। ইংরেজি লেখাটা পুরোপুরি অরিজিনাল স্ক্রিপ্টচারটা আমার কাছে এই মুহূর্তেই আছে, তথাপি সকলের বোঝা বা কম্প্রিহেন্ড করার দিকটি মাথায় রেখে বাংলাটা পড়ে শোনাচ্ছি। অন্যান্য মেসেজের থেকে এবছরের মেসেজ আরেক দিক থেকে ভিন্ন। প্রতি বছর যে থেস্পিয়ানরা মেসেজ দেন, তারা কোন একটি বিষয় বা কোনো দুটি বিষয় সম্পর্কে আমাদেরকে আলোকিত করেন। উনি শুরুই করেছেন ওনার সম্পর্কে কিছু কথা দিয়ে, পড়ে শোনাচ্ছি। আমি একজন অভিনেতা যিনি পরিচিত মূলত চলচ্চিত্র অভিনেতা হিসেবে, কিন্তু আমার শিকড় প্রথিত থিয়েটারে। ৭৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমি উস্টার দলের একজন সদস্য রূপে নিউ ইয়র্ক শহরের একটা পারফর্মিং গ্যারেজে বিভিন্ন মৌলিক কাজের রূপায়ণ করেছি এবং সেখানে অভিনয় করেছি। ওই দলের সাথে আবিষ্ট ভ্রমণও করেছি। রিচার্ড ফোরম্যান, রবার্ট উইলসন ও রোমিও কাস্টেলুৎসের মতো মানুষের সাথে কাজ করেছি আমি। বর্তমানে আমি ভেনিস থিয়েটার বাইনেলের শৈল্পিক নির্দেশক হিসেবে যুক্ত। এই যোগদান সমগ্র বিশ্বের ঘটনা প্রবাহ এবং থিয়েটারে ফিরে আসার তীব্র ইচ্ছা আমার মধ্যে এই বিশ্বাসের জন্ম দিয়েছে যে থিয়েটারের এক অনন্য ও সদর্থক ক্ষমতা ও গুরুত্ব আছে। নিউ ইয়র্ক স্থিত উস্টার দলে আমার যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। আমাদের থিয়েটার পারফরমেন্স গুলোতে খুব অল্প দর্শক হতো। এই জায়গাটা আমাদের থিয়েটার কর্মীদের ভালো লাগবে। এরকম একটা রেওয়াজ ছিল যে অভিনেতাদের থেকে দর্শক সংখ্যা কম হলে প্রদর্শন বাতিল হবে, কিন্তু আমরা কোনোদিন এমন করিনি। ওই যে আমরা বলি দ্য শো মাস্ট গো অন। এমন অনেক দল ছিল যারা থিয়েটারে প্রশিক্ষিত ছিল না, বরং বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা একত্রিত হয়ে থিয়েটার করত। তাই আমাদের লক্ষ্য এটা মোটেও ছিল না যে প্রদর্শন জারি রাখতেই হবে, বদলে দর্শকের সাথে সাক্ষাৎকে আমরা একটা বাধ্যতা হিসেবে গ্রহণ করেছিলাম। আমরা প্রায়ই দিনের বেলা রিহার্সাল করতাম এবং সন্ধ্যাবেলা স্টোর প্রদর্শন করতাম কাজের অগ্রগমন রূপে। একটা ব্যাপার অন্তত আমি বুঝেছিলাম যে দর্শক যতই কম হোক না কেন, তারাই থিয়েটারের প্রাণ ও চালিকা শক্তি। জুয়া খেলার ঘরে, বড় হল ঘরে লেখা থাকে, জিততে গেলে তোমায় অবশ্যই উপস্থিত থাকতে হবে। ঠিক তেমনি থিয়েটার নামক সৃষ্টিকর্মের পরিকল্পনা ও সৃজন হয় দর্শকের সাথে সরাসরি আদান প্রদান জনিত অভিজ্ঞতার মাধ্যমে, এবং সেটাই থিয়েটারের মূল জোরের জায়গা। সামাজিক ও রাজনৈতিক ভাবে থিয়েটার আজ যতটা প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদেরকে অথবা সমগ্র পৃথিবীকে বুঝতে তা আগে কখনো ছিল না। এবার ইংরেজিতে তিনি একটা কথা বলেছেন যেটা এই বাংলায় তর্জমায় নেই। বলছেন সোশ্যাল মিডিয়াকে এলিফ্যান্ট ইন দ্য রুম। এটা বাংলার মতো করে নেওয়া হয়েছে, বঙ্গীয়করণ করা হয়েছে, সেটাই করছি। এই সোশ্যাল মিডিয়াকে বলছে এলিফ্যান্ট ইন দ্য রুম, অর্থাৎ একটা ভয়াবহতা। এটা বাংলা বঙ্গীয়করণটা করছি। প্রযুক্তি এবং তার হাত ধরে আসা সমাজ মাধ্যমে বিস্তার হলো সেই গূঢ় সমস্যা
যাকে আমরা সবাই অনুধাবন করলেও সেটা নিয়ে পর্যালোচনা করতে চাই না। প্রযুক্তির এই অবদান আমাদের বলেছিল মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি করবে। এই যে সোশ্যাল মিডিয়া, এটা আমাদের কাছে যখন এসেছিল তখন আমাদের মনে হয়েছিল মানুষে মানুষে একটা সংযোগ স্থাপন করবে তা, কিন্তু বাস্তবে তা সম্পর্ককে খণ্ডিত করলো এবং মানুষকে বিচ্ছিন্ন করলো একে অন্যের থেকে। আমি প্রতিদিন আমার কম্পিউটার ব্যবহার করি, যদিও আমি সমাজ মাধ্যমে সংযুক্ত নই। একজন অভিনেতা হিসেবে আমি গুগলের কাছে জানতে চেয়েছি আমার পরিচয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। এটা বুঝতে পেরেছি মানুষে মানুষে সম্পর্কের বিকল্প হিসেবে যন্ত্র দ্বারা তৈরি সম্পর্ক যে অনেক ঝুঁকিপূর্ণ, সেটা অস্বীকার করতে গেলে একজনকে অন্ধ হতে হবে। কিন্তু প্রযুক্তি আমাদের সহায়তা করলেও একথা মানতেই হবে আমাদের যোগাযোগের পরিধিতে যে মানুষটা উল্টো দিকে রয়েছেন তাকে সম্যক না জানাটা সত্য এবং বাস্তবতা সম্পর্কে গভীর সমস্যা তৈরি করে। ইন্টারনেট বা অন্তর্জাল আমাদের সামনে কিছু প্রশ্ন রাখতে পারে, কিন্তু থিয়েটার যে বিস্ময়ের বোধ সৃষ্টি করে আমাদের মনে, সেটা কখনোই করতে পারে না। স্বীকার করে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত সংযোগ স্থাপন। একজন অভিনেতা ও থিয়েটার কর্মী হিসেবে আমি আস্থা রাখি থিয়েটারের ক্ষমতায়। যে পৃথিবী বিভেদকামী, এই একটা জায়গায় উনি একটু ছুঁয়ে গেছেন যুদ্ধের বিষয়, অমানবতার বিষয়। যে পৃথিবী বিভেদকামী, প্রভুত্ব পরায়ণ এবং হিংসাশ্রয়ী, সেখানে থিয়েটার কর্মী হিসেবে আমাদের লড়াই হলো থিয়েটারকে চিত্ত বিক্ষেপকারী, মনোরঞ্জনকামী, ব্যবসায়িক উদ্যোগ যা কিছু অসাড় সামাজিক প্রথাকে সংরক্ষণ করে সেই হিসেবে আখ্যায়িত না করে তাকে প্রতিষ্ঠিত করা এমন এক শক্তি রূপে যা মানুষকে, সম্প্রদায়কে, সংস্কৃতিকে সংযুক্ত করে, সর্বোপরি প্রশ্ন করতে শেখায় আমরা কোন পথে চলেছি। আমি যারা পৃথিবীর সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য জৈবিকভাবে নির্মিত, আমাদের প্রতিটি ইন্দ্রিয় বাইরের জগতের সঙ্গে সমন্বয় সাধন করতে চায়। এসব কিছুর মধ্য দিয়ে আমরা আসলে কি বা কারা সে সম্পর্কে একটা বৃহত্তর ধারণায় পৌঁছতে সক্ষম হই। গল্প বলা, সৌন্দর্য তত্ত্ব, ভাষা, চলমানতা এবং দৃশ্যপট নির্মাণের মাধ্যমে থিয়েটার হয়ে ওঠে সেই সম্পূর্ণ শিল্পকর্ম যা আমাদের শেখায়, দেখায় এই পৃথিবী বা মানব সভ্যতা কি ছিল, কি হয়েছে এবং কি হতে পারে। উইলিয়াম ড্যাফো। ধন্যবাদ। পক্ষ থেকে আমাদের কাছে এটাই প্রার্থনা থাক, মানবতা প্রতিষ্ঠিত হোক বিশ্বের দরবারে, প্রতিটি দেশে, প্রতিটি চৌকাঠে, প্রতিটি আঙিনায়। আমরা সৌহার্দ্যের হাত বাড়িয়ে দিই সকলের প্রতি। ভালোবাসা থাকুক, সতেজ থাকুক জীবন, এটাই হোক আমাদের প্রার্থনা। থিয়েটার যেন আমাদেরকে এই কথাই বারবার থিয়েটারের মধ্যে দিয়ে আমরা সঞ্চালিত করতে পারি। এই থাকুক আমাদের আরাধনা, এই থাকুক আমাদের প্রার্থনা। নমস্কার। এখানে সৌরজিৎ, তুমি খেয়াল রাখবে পরপর দলগুলো হাজির হচ্ছে কিনা, তাহলে আমি নাটকটা এগিয়ে যেতে পারবো কোনোভাবে। আজ বিশ্ব নাট্য দিবসের দিন আমরা 6 জন মানুষকে সম্মাননা জ্ঞাপন করব। তার মধ্যে প্রথম হচ্ছেন মৃণাল দে, অনুনাটক বিকাশ মঞ্চের সম্পাদক। তারপরে আছেন দেবরঞ্জন নাথ, সবাই জানেন একজন প্রখ্যাত অভিনেতা, সর্বোপরি একজন ভালো মানুষ। তারপরে আছেন হৈমন্তী চট্টোপাধ্যায়, তারপরে আছেন প্রেমাঞ্জন দাস, আমাদের একটু আগে প্রেমাঞ্জন দাশগুপ্ত, তারপরে আছেন সন্তু সাধুকা এবং শেষে আছেন বিতান হালদার। এটা আমরা একটু একটু করে এই ব্যাপারগুলো আমরা এগোবো, অনুষ্ঠানের মাঝে মাঝে যাব, তাতে তার তাৎপর্যটা থাকবে। আমি প্রথমে আজকে আমাদের অনুষ্ঠান শুরুতেই, যেহেতু আজকের দিনে মৃণালদা ভীষণ ব্যস্ত, মৃণালদাকে আমি এখানে মঞ্চে ডেকে নেবো।
মৃণাল দে অনুনাটক বিকাশ মঞ্চের সম্পাদক, একটু হাততালি দিয়ে ওনাকে সম্মাননা জ্ঞাপন করবেন আমাদের দলের সম্পাদক জয়িতা লাহা। জয়িতা দি। আচ্ছা, এটা বিতান শিল্পী বিতানের মাথা থেকে আমাদের মাথা থেকে আবিষ্কৃত আমার মেসেজের জয়িতে, এবং তৈরি করেছে এই নতুন জিনিসটি শিল্পী বিতান। মিষ্টি মুখ। আচ্ছা, আমি এটা হয়ে যা বলছি। হ্যাঁ, এবং আমাদের যেটা নেতাজি নগর সরস্বতী নাট্যশালা স্পেশালিটি মা সরস্বতী, আমি তোমাকে দু চার কথা বলতে বলবো, সময় অত্যন্ত দিচ্ছি। হ্যাঁ, অত্যন্ত কম। বলছি যে আজকে বিশ্ব নাট্য দিবস, এই দিনটা আমাদের দিন। যেমন সবার জন্য দুর্গা পুজো, ঈদ, তেমনি এই দিনটা আমরা যারা নাট্যকর্মী, নাটকের সঙ্গে একটু আধটু জড়িয়ে থাকা বা যারা নাটক দেখতে ভালোবাসেন তাদের দিন। ফলে এটা একটা সত্যি বহুদিন আগের থেকে এই দিনটা নিয়ে আমাদের ভিতরে এক স্বপ্ন তৈরি হয়। এই স্বপ্নটাকে অনেকটা রূপ দিয়েছে ও, এবং একটু দুপা এগিয়ে গেলেই আজকে এখানে 10টা অনুনাটক হচ্ছে, একটু দুপা এগিয়ে গেলেই যোগেশ মাইমের সেখানে 7টা অনুনাটক হচ্ছে। আমাকে বসিরহাটেও যেতে হবে এখন। হ্যাঁ, আমি বসিরহাটে যাব, সেখানে 6টা অনুনাটক হচ্ছে। ফলে অনুনাটক কিন্তু সর্বত্রই হচ্ছে। আর অনুনাটক আজকের সৃষ্টি নয়, ঋগ্বেদে অনুনাটকের উল্লেখ পাওয়া যায়। তারপরে রবীন্দ্রনাথ অনুনাটক লিখে গেছেন। মন্মথ রায় স্বাধীনতার পরে প্রথম অনুনাট্যকার। মন্মথ রায়, যাকে বলা হয় একাঙ্ক নাটকের জনক, তিনি অনুনাটকেরও একজন স্রষ্টা। এবং তারপরে মহিত চট্টোপাধ্যায় সম্পর্কে আপনারা সবাই জানেন। ফলে এইটুকুই আমার বলার। ফলে অনুষ্ঠান সুন্দরভাবে এগোক, এবং আপনাদের সবাইকে নমস্কার। আমাকে একটু চলে যেতে হবে, যে কিছু করার নেই। অনেক ধন্যবাদ মৃণাল দাকে, তোমার আশীর্বাদ, তোমার ভালোবাসা সবসময় আমাদের সঙ্গে থাকো। আরেকটা যেটা জিনিস বলে যাচ্ছিলাম, এই গত মানে বই মেলাতে আমার একটা বই বেরিয়েছে আর কি, 25টি আদর্শ অনুনাটক। আমি বললাম এইভাবে দেওয়াটা কেমন লাগছে। হ্যাঁ, আমার বন্ধুবাদ ভীষণই ভালো, আমার লেখা একটা নাটকও করে, মানে বেশ ভালো, দারুণ মনোপ্রাণ, খুব ভালো। এখানে 25টা অনুনাটক আছে। আর এছাড়াও একটু বিজ্ঞাপনের কাজেও একটু সময়টা ব্যয় করি। আর একটা বই আছে আমার, এটা তার আগের বছর বইমেলাতে বেরিয়েছিল। এটাই একমাত্র বই অনুনাটক সম্পর্কে যদি আপনার কিছু জানতে হয়। এছাড়া কোনো বই এখনো পর্যন্ত ভারতবর্ষে নেই। আমি দায়িত্ব নিয়েই বলছি, এখনো পর্যন্ত ভারতবর্ষে অনুনাটক সম্পর্কে জানার কোনো বই নেই। যদি কারো কখনো মনে হয় যে এটা সংগ্রহ করবেন, হ্যাঁ, অনুনাটক কি ও কেন, এই বিষয়টা যদি জানার ইচ্ছা থাকে বলবেন। ওখানে ফোন নম্বর আছে, আমাকে অনেকে চেনেন একটু। আমি আপনাদের কাছে বইটা পৌঁছে দেওয়ার দায়িত্ব নেই। ঠিক আছে? আচ্ছা, আমি নাটকের সরাসরি চলে যাব। আমার ফাঁসি হবে। এই ঘরটা ছাড়া জানেন তো আমার কিচ্ছু নেই। আর এই ঘরটা আমার সবটা জানে, আমার রাগ, দুঃখ, যন্ত্রণা, আনন্দ সবটা। এই মেঝেটা আমার বড্ড প্রিয় জানেন। এই যে চেয়ারটা, এই চেয়ারটাও আমার বড্ড প্রিয়। কত সময় কাটিয়েছি এই চেয়ারটায় বসে। ওই যে থালাটা দেখতে পাচ্ছেন, এই থালাটা প্রতিদিন আসতো আর বলতো,
বের কর। মা চুপ করে থাকতো। মা বলতো, আমাদের সন্তান দুটোর কথা ভাবো, তুমি কেন এমন রোজ রোজ নেশা করে আসো? বেশ করে নেশা করে আসছি। দিবি না, দিবি না, দিবি না, দিবি না। মার সারা গায়ে চাকা চাকা দাগ হয়ে যেত। মা সবটা সহ্য। চুমকি বলেছিল, ভালোবাসিস আমায়? আমি মাথা নাড়িয়ে বলেছিলাম, ব্যাস আমাদের প্রেমটা শুরু হয়ে গেল। ওই বস্তি থেকে শুরু করে পার্ক, পার্ক থেকে গঙ্গার ঘাট। বুঝলাম প্রেম করতে কিচ্ছু লাগে না, ওই 5 টাকার বাদাম ভাজা আর 5 টাকার ঝালমুড়িতেই সব হয়ে যায়। বেশ চলছিল, হঠাৎ একদিন চুমকি এলো, বললো, এই রাজু। হ্যাঁ বল বল। থাকা দরকার, যে আয়নায় নিজেকে দেখা যায়, আমার আলোকে খোঁজা যায়। আসলে পরে ধীরে ধীরে বুঝতে পেরেছিলাম আমি আমার দোষটা। আচ্ছা আচ্ছা, আমি তো পারতাম আমার মাকে খুঁজতে, কারণ আজকে এই দিনটা দেখতে হতো না। আর কোনো সন্তান কি নিজে থেকে কেমন হয়? আর কোনো মা কি চায় বলুন তার সন্তান এরকম একটা ধর্ষক হোক? আপনাদের উত্তরীয় ভালো মন্দ যেটা লাগলো, যাতে আগামী দিনে এই নাটকটা আরো ভালো করে উঠতে পারি আমরা, ঠিক চিরকুটটা আপনাদের হাতে দেওয়া আছে। 2-4 কথা ভালো মন্দ যা লিখবেন লিখতে পারেন, আমরা যাতে আগামীতে এই নাটকটা আরো ভালো করে তুলতে পারি। আমি শুধু পূজাকে ডেকে নিচ্ছি। পূজা এই নাটকটির মিউজিক চালাচ্ছিল এতক্ষণ। আসলে এই নাটকটি যখন তৈরি হয়, গল্পটা পূজার দেওয়া একটি গল্প। আমরা একটা সোলো পারফরমেন্স করবো এই নিয়ে ভাবছিলাম, তখন পূজা এই গল্পটা দেয় এবং আমি লিখি এবং পারফর্ম করি। করতে করতে আজকে 19তম। এটা পূজাকে দিই। না না ঠিক আছে। অনেক ধন্যবাদ রাজা তোমাকে। তুমি বোধহয় তপন থিয়েটারেই প্রথম উপরে না? হ্যাঁ, এত দর্শক পেলে ধন্যবাদ। আমাদের যেটা ভালো লাগে, দর্শক পেলে ভালো লাগে। যদি শূন্য থাকতো, আমরা একজন মানুষ থাকলে হয়তো পারফর্ম করতাম, কিন্তু সেই আরতিটা অনেক বেশি হয় যখন এত দর্শক পাওয়া হয়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সরস্বতী নাট্যশালার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ জয়েশদাকে এবং সরস্বতী নাট্যশালার সকলকে এত সুন্দর একটি আয়োজন করার, এবং বিশ্ব নাট্য দিবসে এর থেকে ভালো আয়োজন হতে পারে না। সত্যিই পারি না, তাই মাঝে মাঝে বড় হতাশও লাগে। আবার জানেন, পরক্ষণেই ভাবি আমার চারপাশে যাদেরকে আমি দেখতে পাই, রোজ দেখি, যাদেরকে আমি ছুঁতে পারি, তাদের পাশে গিয়ে অন্তত দাঁড়াই। যদি এইমাত্র বললেন মেপে দেখেন, আবার গিয়ে বলছেন দাঁড়ান কোনটা কি? ও বয়সে ভুল হয়ে গেছে, ওটা দাঁড়িয়ে দেখি বলা উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা, তোমার কাজকর্মের প্রকারটা কেমন? আবার একটা টুক করে বসলো, এই বয়সে যা তুমি বলে ফেলেছি। না না ঠিক আছে। আসলে আমাদের একটা ছোট্ট ফার্ম, সমস্ত ফার্মগুলোতে যা হয়, 3 জন মাত্র স্টাফ, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সবই করছে। ওটাকে কনসেন্ট্রেশন বল, যেন এমন করে দেখতে হবে যেন লেজার লাইক ভিশন। আর দুটো কথা মাথায় কিপ লেজার লাইক ভিশন, হোল্ড অন ইট and cut away everything else. দেখো, সফলতা পাবি, কারো দুদিনে আসে, কারো আবার অল্প কটা দিন বাদে আসে, কিন্তু আগে তোমার মুখেই
তোমার যা কাজের বহর শুনলো, তাতে ওরা এক লহমায় এত দক্ষ লোক পাবে। এই তোমার ফোনটা বাজছে, হ্যাঁ ফোনটা বাজছে, ধরো। অফিস থেকে বস ফোন করেছে। ধরো ধরো, কথা বলো, ধরো ধরো, কথা বলো, কথা বলো। অফিসে দিতে বলছি। আপনি কে? আমি তোমার কাকা। তুমি তো ওই নামেই আমাকে একটু আগে ডাকলে না? ও শুধু ডেকেছো, মনে বিশ্বাস নেই ডাকো না? বন্ধু, মুখে যা বলবে মনে তা বিশ্বাস করবে, কেমন? যাও, খুব ভালো খবর, কাল থেকে আবার নতুন করে চাকরিতে কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, নতুন দেখা নিয়ে, কেমন? নাট্যকার আচ্ছা, নির্দেশক এবং নাট্যকার দুজনকেই কিছু বলতে বলবো। বৌদি সাক্ষী প্রচন্ড গালাগালি ওপাশ থেকে। প্রথম কথা বিরক্তি হচ্ছে যে নাটকে কিছু দাঁড়ায়নি, যেটা লেখা হয়েছে সেটা কিছু দাঁড়ায়নি, আর তার মধ্যে আমার সাথে অভিনয় করতে হবে। যাই হোক, নিজে তারপরে ঠিকঠাক করে বললো এইটা দেখো কি করা। আমি দেখলাম যা লিখেছে এরপরে কোনো কথা হতে পারে না। চলো যাই। এখন কেমন লাগছে? মনে হচ্ছে আগামী দিন আরো করি। হ্যাঁ অবশ্যই। বাহ, করে একটা বলবেন। কন্টেন্ট, দুটো কথা বলি। একটা হচ্ছে আমরা যখন পড়াশোনা করি থিয়েটার নিয়ে এবং সাহিত্য নিয়ে, আমরা শিরোনামের তাৎপর্য বলে একটা বিষয় থাকে, যে জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল অফ দ্য প্লে। এটা দেখুন, শিরোনামটা আমি খুব চিন্তা করেই সংক্রমণ দিয়েছি। আমরা সংক্রমণ শব্দটা সাধারণত নং অর্থে ব্যবহার করি, অর্থাৎ ইনফেকশনকে বোঝাবার জন্য, কন্ট্যাজিয়াস। এখানে সংক্রমণটা পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক নয়। এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে এর কন্টেন্টটা থিয়েটারের মানুষদের জন্য বলি, আমার যারা বর্তমানে পড়াশোনা করছেন থিয়েটার নিয়ে, কিমিতিবাদের উপরে বিষয়টি নির্মিত, অর্থাৎ ম্যাজিক রিয়েলিজমের উপরে নির্মিত। যেভাবে আমরা গল্প হলেও সত্যিতে দেখেছি রবি ঘোষের ভূমিকা, কল্পনা করা যায় না। আমরা রিয়েলিস্টিক প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছি, কিন্তু ঘটনাগুলো ঘটছে সব আনরিয়েলিস্টিক বা নন রিয়েলিস্টিক। এই জায়গায় দাঁড়িয়ে কিমিতিবাদের উপরে এই নাটকটি নির্মিত। ওকে, আরে বলো, আয় আয় আয়, একটু বস বস বস, একটু বস না। তুই সারাদিন ঘরের মধ্যে একা একা থাকিস, একটু বসে আমাদের সাথে গল্প কর না। বরকে খুব ভালোবাসেন না? খুব ভালোবাসা। সবে তো 3 মাস, আর কটা দিন যাক, বুঝবেন। অসহ্য। অনু, কি বলছিস তুই? চুপ কর। অসহ্য তোমাদের এই ন্যাকামি। অনু, তুই ভেতরে যা, তো ভেতরে যা, যা ভেতরে যা। কেন কেন তোমরা সবাই এখানে মজা করবে আর আমি একা একা ভেতরে চলে যাবো কেন? আমরা আমরা দুই বোন ঘুমড়ে ঘুমড়ে মরি, আর ওই মতির মা খানিকটা জানে, আর কাউকে বলতে পারলে আমাদের মনটা হয়তো শান্ত। বলুন না। অনুর একটা বিয়ে হয়েছিল, নিজেই করেছিল। আমি আর দিদি তো সারা জীবন বিয়ে করলাম না, ওকে মানুষ করতে আমাদের জীবন কেটে গেল। তবু তো একটা বোনের অন্তত বিয়ে হলো। অনু দিদি, ও অনু দিদি, অনু দিদি, এই পুতুলটা এখানে বেরিয়েছিলে? বেশ করেছিল। শোন, কেন দিদিরা জানলে কি হবে? মেরে ফেলে দেবো, একদম গলা টিপে মেরে ফেলে দেবো।
আচ্ছা বলো তো তুমি কি এমন করেছো? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ঠিক আছে চলো চলো ভেতরে চলো, চলো চলো। ঠিক আছে আমি দিদিদের বলবো না, বলছি তো দিদিদের বলবো না। চলো 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 দিদিদের বলবো না, চলো চলো দিদিদের বলবো না। চলো 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 চলো, আসো 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 দিদির বলবো, আসো 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 আসো। কোনো ভয় নেই, আসো, আমি বলবো না তো বলেছি, আসো। বল করিনি, বল। আমি সত্যি সত্যি কিছু করতে পারলাম না। ওরা থাক, ওরা সুখে থাক, আমি পারলাম না। আসতে পারিনি নাটকের নির্দেশক, আমি বাবুদার হাতে সম্মাননা তুলে দেবো। আমি ডেকে নেবো আমাদের দলের সভাপতি এই সম্পাদক চৈতাল হাতে। উত্তরীয় হ্যাঁ একটু হোল্ড করবো, একটু হোল্ড করে চাপ দেবো। নাটকের সঙ্গে থাকি, থিয়েটার যাপন, এটা আমাদের কাছে খুব অন্যতম। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ সুন্দর থাকবেন। আসলে নাটক তো আগামীর কথা বলে, ভবিষ্যতের কথা বলে। আজকের সময় দাঁড়িয়ে যদি আগামীটাকে আমরা না দেখতে পাই, তাহলে সেই থিয়েটার করাটাকে আমার কাছে মনে হয় বৃথা, একদম বৃথা। কিন্তু সেই ভাবনাতেই চলা আমাদের। এই নাটকটা ওরা সবাই মিলে করেছে, অনু নাটক। আসলে এখানে কারিকুরির কোনো ব্যাপার নেই, অনু নাটকের বিষয়। আমরা বলেছিলাম কিছু সম্মাননা জ্ঞাপন আছে সরস্বতী নাট্য উৎসবে, যেটা আমরা করে থাকি। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রেমাঞ্জন দাশগুপ্ত, আমার দাদা, শিক্ষক, অভিনেতা এবং আমাদের দলের কি বলবো এক ছাতা। প্রেমাঞ্জন দাকে আমরা সম্মাননা জ্ঞাপন করবো। করবে আমাদের দলের সহ সভাপতি, সহ সম্পাদক আরুষ দত্ত। আরুষ প্লিজ। উত্তরীয় এবং সরস্বতী নমস্কার, আমি যাদবপুর নাট্য ঐক্যের নাট্যকর্মী সুজন সাহা। আজকে বিশ্ব নাট্য দিবস। আমাদের নাট্যকর্মীদের কাছে, নাট্যশিল্পীদের কাছে এটা মানে জন্মদিন পালন। প্রত্যেক বছর যেন এটা আমাদের নিজেদের জন্মদিন পালন। তো নাট্যকর্মীরা সেই জন্মোৎসব পালন করার জন্য বলতে পারেন একত্রিত হয়েছি সরস্বতী নাট্যশালার অনুনাটকের উৎসবে। তো ইতিমধ্যে 2টি নাটক হয়ে গেল, পরপর চলবে মোট 10টি নাটক। আমরা যাদবপুর নাট্য ঐক্য আমাদের নতুন অনুনাটক দুর্গতি নাসিনী নিয়ে এখানে উপস্থিত থাকবো। ধন্যবাদ। অলরেডি আগেই বলেছি, যারা ছিলেন না তাদের জন্য বলি, আজকের দিনটি তো খুব সেনসিটিভ একটা দিন। আমরা যারা থিয়েটার চর্চায় থাকি, অভিনয় চর্চায় থাকি, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন সাংঘাতিক ভাবে যুদ্ধ চলছে। এই যুদ্ধের নিয়ামক শক্তি কে বা কারা, এটা আজকের আলোচ্য নয়। আজকের আলোচ্য হওয়া উচিত এই যে সাংঘাতিক রক্তক্ষয়, এই যে মানবতা বিরোধী যুদ্ধ বারে বারে আমাদেরকে। নমস্কার,
আজকে বিশ্ব নাট্য দিবস। বিশ্ব নাট্য দিবস মানে হচ্ছে আমরা এই দিনটাকে নাট্যকর্মীরা বিশেষভাবে আমরা পালন করতে চাই, উদযাপন করতে চাই। এটা আমাদের কাছে একটা বিশেষ দিন। এই বিশ্ব নাট্য দিবসে সারা পৃথিবী জুড়ে বিশ্ব নাট্য দিবসের বার্তা যেরকম ভাবে ছড়িয়ে পড়ে, তাতে যেরকম ভাবে থিয়েটারকে প্রচার করা হয়। সেই দিনে সরস্বতী নাট্যশালা একটা আয়োজন করেছে, তারা বিশ্ব নাট্য দিবসকে উদযাপন করছে অনুনাটকের উৎসবের মধ্যে দিয়ে। সেখানে আমরাও অংশগ্রহণ করলাম, গড়িয়া একত্রে অংশগ্রহণ করলাম, ভীষণ ভালো লাগছে। 10টা নাটক আছে। আসলে থিয়েটারটা যত বেশি করে চর্চা হবে তত বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছবে, এবং সেটাই বোধহয় আমাদের আজকে বিশ্ব নাট্য দিবসের একমাত্র মূলত একটা যে চাহিদা বা বার্তা, সেটাই যে আমরা যত বেশি করে থিয়েটারকে করতে পারবো তত বেশি করে যাবে। আসলে এমন একটা শিল্প, যে শিল্পটা খুব চলমান শিল্প, তো যাকে ধ্বংস করা যায় না। পৃথিবীতে হাজারো অনেক কিছুর পরেও থিয়েটার কোনোদিন মরেনি, থিয়েটার মরবে না, আগামী দিনে থিয়েটার চলবে। বিশ্ব নাট্য দিবসে এটাই আমাদের শপথ। ধন্যবাদ। ফটোগ্রাফি ক্ষমতা থাকে পায়রাদের, পাখিদের। তারা আগে থেকে বুঝতে পারে কখন ঝঞ্ঝা আসবে। আমরা থিয়েটারের মানুষরা যারা থিয়েটারের সঙ্গে যাপন করি, আমরা বুঝি কিভাবে সেই ঝঞ্ঝা আগত করা। সে ব্যাপারে সাধারণ মানুষকে সতর্ক করা, সংঘবদ্ধ হওয়া এবং সৃষ্টির কথা, মানবতার কথা বারবার বলে যাওয়া, এটাই হোক আমাদের একমাত্র প্রত্যয়। আমি গর্বিত তাদের সঙ্গে থেকে। জয়েশের পরিচালনা, জয়েশের লিডারশিপ সরস্বতী নাট্যশালাকে আরো আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাক। এই চলা যেন বন্ধ না হয়। মাইলস টু গো বিফোর উই স্লিপ এন্ড মাইলস টু গো বিফোর উই স্লিপ। ধন্যবাদ। আমরা চলে যাব আবার নাটকে, যাদবপুর নাট্য। তোরা আমাদের রেখেছিস। বসুন না, বসি? হ্যাঁ। ওহ, বাবা। না হলে তোদের ওই যে কি বলে থিমের পুজো, থিমের পুজোর ঠেলায় তো আমাদের ছাড়াই পুজো করা যায় রে। কি সব বলছেন মা? ঠাকুর ছাড়া কি পূজা করা যায়? ঠাকুর ছাড়া কিভাবে পূজা হবে মা? ও আচ্ছা, আমাকে বল, তোদের আবার পুজোর থিমের নাম কি? হবে কি? হ্যাঁ, হবে কি? সাবেকি? তাই বল। যাক, আমি তো ভেবেছিলাম তোরা থিম নিয়েই মেতে আছিস। তবু ভালো যে তোরা থিম ছেড়ে সাবেকিতে ফিরেছিস, তাই আমাদের ডেকেছিস। এই শোন, হবে কি? ও থিমের নাম মানে সাবেকিতে ফিরে আসিসনি, থিমের নাম সাবেকি। আমি ভাবলাম বুঝি সাবেকি। থিমের পুজো করতে করতে তো আপনারা আমাদের একেবারে এই পুতুলের সাইজে এনে ফেলেছেন। সত্যি, কোথাও মণিপুরি, কোথাও রাজস্থানী, কোথাও আবার আফ্রিকার আদিবাসী। এবার মনে হচ্ছে না ওই আন্দামানের জালওয়াদের স্টাইলটাই বাকি আছে, বুঝলি? আচ্ছা থাক থাক। শোন না, তোর নাম কি রে বাবা? হাত পা কোমর একেবারে টন টন করে, কি কষ্ট, কি কষ্ট। আর আমার ওই ছোট্ট কোলের ছেলেটা গনসাটার কথা একবার ভাব দেখি। অত বড় সুরালা মাথাটা নিয়ে ঠায় 4 দিন দাঁড়িয়ে থাকতে হয়, কি কষ্ট যে পায়। আরেকটা কথা, হ্যাঁ, তোরা তো আমাদের ওই গয়নাগুলো দিবি না, না? পুজো শেষ হলে তো সব খুলে নিবি। কি করবো মা? ওগুলো তো স্পন্সরদের, ওদের তো ফেরত দিয়ে দিতে হবে মা। হ্যাঁ, আর ওই বললেন না 4 দিন, ভুল হলো মা। এবার আমাদের 7 দিন। তো 7 দিন কেন রে? তোরা যা শুরু করেছিস তা 7 দিন ও 10 দিনের কমে আমার পুজো শেষ হবে না। আপনি কি বলছেন? কেন? ও তো আমাদের সরো। কোন সরো? আরে সরো সরো, সরস্বতী। হ্যাঁ? হ্যাঁ। কি রূপ মা আপনার? ওমা, হে কি? এ বাবা, এ বাবা করছেন কেন? কেন? উঠুন উঠুন উঠুন। আরে বাবা, আপনারা এই থিম থিম করে যা শুরু করেছেন, তাতে কিছুদিন পর থেকে তো এসবই পড়াবেন। হ্যাঁ, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করে নিচ্ছি। কি বল, কি হলো তোর আবার? হ্যাঁ, মা, কি হয়েছে মা? আপনার তো অসুবিধা হচ্ছে মা? আপনার কি হয়েছে? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আসলে আমার এই ঘর, মানে এই ভান্ডারটা নিয়ে আমি যে কোন পোজে দাঁড়াবো সেটাই ভাবছি। আর এটা তো এখন লেগেছিল ওকে পরিষ্কার করতে। আর বলিস না বাবা, মা, ছেলেটা না সত্যি আর পারি না ও মা, সেটাকে নিয়ে। এই আমার মা সারাদিন শুধু গণেশ গণেশই করে গেল। আমরা কি দেই নাকি? হ্যাঁ আছো মা, আছো, বলো। বলছি বাবাকে তো দেখছি না, আমাদের
আমাদের সঙ্গেই তো ছিল, কোথায় গেল মা জানিস না, তোর বাবা তো এবারে খুব খুশি রে, আমাকে সময় নিয়ে তাড়া দিচ্ছিল কখন এখানে আসবে। সে কি গো মা? হ্যাঁ বলিস না। বাবা তো আগে এখানে আসতেই চাইতো না, ওই মদ গাঁজা এইসব খেয়ে ওই স্বর্গে এখানে সেখানে পড়ে থাকতো। তুমি তো বাবাকে জোর করে এখানে নিয়ে আসতে মা। মা তুই তো আমার লক্ষ্মী মা, একটু অন্যভাবে ভাবতে শেখতো। কিভাবে? জানিস, মানুষের আয়ের একটা বড় উৎস হচ্ছে আমার এই পুজো। এই পুজোকে কেন্দ্র করে মানুষ যা উপার্জন করে তাতে অনেকের সারা বছর সংসার চলে যায়। যেমন আমি একটা উদাহরণ দিই, যারা আমাদের মূর্তি তৈরি করে সেই মৃৎশিল্পীদের ভাবনায়, তাদের হাতের ছোঁয়ায় আমরা কত রূপে প্রকাশিত হই। তারপর ধর ওই ডেকোরেটরের সাথে যুক্ত যেসব মানুষের। উত্তরীয় ভালো ছবি, বাহ, খুব ভালো। এটা একটা মন করা এই শিল্পী বিদ্যা এর জন্য আগামী দিনে যদি মনে হয় যে এই ধরনের নাটক কথা বলার প্রয়োজন আছে, তাহলে অন্যদের বলবেন, তারাও নাটক দেখতে, এই নাটকটি দেখতে, এটাই আমাদের ভাবনা। ধন্যবাদ সবাইকে। মাঝি প্রত্যেক বছরই সে আমাদের স্বল্পদৈর্ঘ্য নাট্য উৎসব হোক, নাটক উৎসব হোক, আমরা গুণীজনদের সম্বর্ধনা দিই। আমাদের মধ্যে আছেন এমন একজন মানুষ যার সঙ্গে যাকে চিনি আমি বহু বছর, কিন্তু তার সঙ্গে পরিচয় আমার এক সমুদ্র। যে কোনো মাধ্যম হোক, সিনেমা, টিভি, মঞ্চ, তার অবাধ যাতায়াত, অবাধ কাজ। আমি ডেকে নেব শ্রী দেবরঞ্জন নাথ মহাশয়কে আমাদের মঞ্চে। একটু জোরে হাততালি হোক। তাকে সম্মাননা জানানোর জন্য আমি ডেকে নেব আরুষ, সহ সম্পাদক। একটু জোরে হাততালি সবাই। দেখো মা সরস্বতী, তোমার মুখ থেকে জয়েশের জন্যই মানে এত বছরে আমি প্রথম বিশ্ব নাট্য দিবসের যে আয়োজন এখানে হয়েছে, সরস্বতী নাট্যোৎসব, নাট্য কর্মশালা, আমি এখানে এই প্রথম এলাম মানে এরকম এক অনুষ্ঠানে, যেখানে পরপর বিভিন্ন দল তারা অভিনয় করছেন এবং তাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি সেই সময়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্নভাবে। যেখানে একটু আগে আমাদেরই বন্ধু প্রেমাঞ্জন, ওরা দুজনে করলো একটি নাটক, এবং সেখানেও আমাদের এই যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে, নিরীহ নির্দোষ মানুষ, সেখানে ধর্ম দেখার কোনো মানে নেই, কিন্তু সেখানে অন্যায় হচ্ছে। নমস্কার। আজকে সরস্বতী নাট্যশালার যে সরস্বতী নাট্য উৎসব হচ্ছে আজকে বিশ্ব নাট্য দিবসে, আমি এর আগে কখনো এরকম কোনো অনুষ্ঠানে আসতে পারিনি বা আসা হয়ে ওঠেনি। যেভাবে হোক আজকে খুব ভালো লাগছে এখানে এসে, যেরকম একটা ইন্টিমেট থিয়েটারের পরিবেশ, বিভিন্ন দল বিভিন্ন রকমের বিভিন্ন বিষয় নিয়ে থিয়েটার করছেন। আর এখন পর্যন্ত দুটি থিয়েটার আমি দেখেছি, এরপর একটা শুরু হতে যাচ্ছে। তো ওইটা একটা খুব ভালো প্রচেষ্টা থিয়েটারের জন্য বলে আমার নিজের মনে হয়, এবং এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে ঠিক আমরা যখন মঞ্চে থিয়েটার করি তখন যে পরিবেশটা থাকে এবং দর্শকের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়, সেটা এখানে এসে আরো কাছের থেকে
পাওয়া, মানে যারা অভিনয় করছেন আমরা বসে দেখছি এবং তাদের সঙ্গে যে কন্ট্যাক্টসটা হচ্ছে সেটা আমার কাছে খুব একটা বড় পাওয়া। এর জন্য আমি এই নাট্য দলকে, জয়েশের নাটকের দল যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আগামী ভবিষ্যতে যাতে এটা আরো আরো ছড়িয়ে পড়ে, আরো বড় হয়ে ওঠে, সেই শুভকামনা আমি করছি। করা হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদেই। না না, আমি কোনো টেররিস্ট নই, তবে এটাকে যাতে একটা টেররিস্ট অ্যাটাক বলে মনে হয় তার কিন্তু এই ব্যবস্থা। আর তাই আজকে রাজের এখানে আসাটা খুব ইম্পর্টেন্ট ছিল। ও, আপনারা ঠিক বুঝলেন না? না, তাহলে পরিচয় পর্বটা আগে সেরে ফেলি। আমি মেজর অজয় শীল, আর আমার স্ত্রী সেরেনা। দাঁড়াও। আবার রাত চলে আসবে তো। আচ্ছা, যাও যাও। না, কিছু কিন্তু গত 4 মাস আগে হঠাৎ রাজ সেরেনার সালনে আসে হেয়ার স্টাইল করতে, আর সেই দিন থেকেই ওদের এই প্রেম পর্বটার সূত্রপাত ঘটে। আমাকে আমার পরিচিতরা জানিয়েছিল, জানেন তো, এই বাইরে মেলামেশার কথাটা। আমি বিশ্বাসই করিনি, মানে ভাবুন না কেন করব। কিন্তু তারপর হঠাৎ একদিন সেরেনাকে সারপ্রাইজ দেবো ভেবে ওরা আমি সালনে যাই। আর সেখানে গিয়ে দেখি রাজ সেরেনা হাত ধরাধরি করে, আর মাত্র কিছুক্ষণ। ও হ্যাঁ, এই বোমাটা আমি জোগাড় করেছি পল্টুর কাছ থেকে। আর পল্টু যা বোমা বানায় না, ডিফিউজ করা খুব শক্ত। পল্টু, পল্টু, স্যার আপনি? আমি তোমার সাথে ফ্লার্ট করবো না, থেকে এই পাড়ার পিসিদের সাথে করবো? হ্যাঁ, আর মাত্র কিছুক্ষণ। ন্যান্সি ওর বন্ধুর বাড়িতে ও আসার আগেই প্রাণে বেঁচে যাবে। ও এখন একটা নিরাপদ জায়গায় আছে। থ্যাঙ্কস ফর এভরিথিং। থ্যাঙ্কস ফর এভরিথিং স্যার। ওটা না মারাত্মক হয়েছে, সত্যি বলছি। আপনি না খুব লাকি স্যার যে সেরেনার মধ্যে একটা ওয়াইফ পেয়েছেন। আমার কপালে এসব জুটলো কোথায়? জোটে ওই এক টুকরো পাউরুটি আর ওই এক টুকরো সসেজ। কোনো ইন্টারেস্ট নেই। না 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 না, এই রাজ, তাহলে সেরেনা আমার খুব ভালো বন্ধু স্যার, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। সমস্ত কথা খুলে বলে যা আমার বাবা মাও জানে। ও না আমাকে খুব বোঝে স্যার, বোঝে। কিছু বলার নেই, নাটকে সবকিছু বলবে। সুযোগটা খুব ভালো, এইভাবে যে পর্ব নাটক হয়েছিল যে সবার সঙ্গে আমি একটু আলাপ করি দিই ওদিক থেকে। নমস্কার, আমার নাম সায়ন্তন গিয়েছিল, যদিও সময়টা এখন আমাদের খুব ভালো নয় এই সময়টা। মানে আমরা যে সমস্ত খবর পাচ্ছি, যে খবরগুলো পাচ্ছি, এই গ্র্যান্ড বিষয়ের যে খবরগুলো পাচ্ছি, Where is hatred, let me bring your love. Where there is injury, oh pardon, Lord. And where there's no true faith in you, make me a channel of your peace. Raghupati Raghav Raja Ram Patit Pavan Sitaram Ishwar Allah ডান দিকে পড়ছি আমার আল্লাহ রাখা। সবাই বলে যে একই বৃন্তে দুটি কুসুম, আবার কেউ কেউ বলে একটি গাছের দুটি শাখা। এ কাজ করে জাহাজ ঘাটে, ও মজুর খাটে, হপ্তা যা পায় দুজনেরই দিন চলে যায়। আর মাঝখানে এই যে আমি, ওহো ভুলেই গেছি ধম্ম বা জাত কি যে আমার তা কেউ জানে না।
রাখো হরি আল্লাহ রাখো ভেবে মরে, আমার নিরেট অবস্থাটা কেউ মানে না। আল্লাহ রাখো শুধুই। চাচা খোদায় ডরাও? খোদায় নয়, খিদে ডরাই। তো ভালো মন্দ পাওনা দেনা সব আমায় দেখতে হয়, সামলাতে হয়। অনাচার আমি সইতে পারি না, সইতে পারি না। গ্রামের বউ বিবিরা সব ঠিক মতো ঘরে ফিরলো কিনা কে দেখবে? আমি। দুই জাতের গলাগলি যাতে গালাগালিতে না গিয়ে পৌঁছয় সেইটাকে দেখবে আমি। মান্যে করে সব না করলে এ গ্রামের মাথা আমি ঠিক করবো তোরা কি করবি, হাসবি না কাঁদবি, তোরা কি খাবি, ভাত না মাল্লাত, ভুল বোঝাবুঝি, ঝগড়া, মন কষাকষি, দাঙ্গা সব নিয়ে আয় আমার কাছে, আয় আমার কাছে আয়। সব লোকে কয় লাহানি কি যায় সংসারে, সব লোকে কয় লাহানি কি যায় সংসারে, লালন বলে যাদের কি রূপ। আচ্ছা, আমি আগে কোথায় দেখেছি? এর আগে হলে দেখেছি। তখন অনেকের তুমি আগে বসবে আমার জন্য, আর সামান্যখানি আলোচনা দিয়ে যদি কিছু শুভেচ্ছা বার্তা আমাদের দাও। কিন্তু ওই সমস্ত কথাগুলো বড় ইম্পর্টেন্ট, তাই আরো বেঁধে বেঁধে থাকি। সবাইকে অনেক 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 শুভেচ্ছা। খুব যে মিডিয়ার প্রচারে কি ছবিতে সব কিছুতে এবং যে মানুষটা পাশে না পেলে হয়তো সরস্বতী নাট্যশালা কিঞ্চিত পিছিয়ে যেত এবং যে আমাদের ভীষণ ভালোবাসার মানুষ, শিল্পী বিতান হালদার। বিতান, আমি একটু এটাও ডাকবো, ওর কি বলবো, ভীষণ ভাবে হয়তো অর্থ নিয়েই কাজ করে, কিন্তু সেটা খুব একটা বড় কিছু নয় এবং ভীষণ ভালো কাজ করে এবং নাটকের যে কোনো প্রচার, কোনো নাটক, তার কোনো যে কোনো রকম উৎসব বলো, ওয়ার্কশপ বলো, সেমিনার বলো, ভীষণভাবে প্রচার করে মানুষের সঙ্গে করে এবং নাটককে ভালোবেসে কাজটা করে, বিকজ ও একজন থিয়েটার কর্মী। আমি তোমাদের দুজনকে বলবো ওকে সম্মাননা জ্ঞাপন করতে, তুমি উত্তরীয়। বাহ, ওর ভাগ্যে কি পড়েছে দেখি। নাও তোমরা দুজনে। ওয়াও ওয়াও, এদিকে একটা দাও। জয়েশ ল আমাদের সবার খুব প্রিয় নাট্যবন্ধু। সরস্বতী নাট্যশালা সারা বছর ধরে কনস্ট্রাকটিভলি নাটকের কাজ করে, আর আজকের দিনটি তো মাহাত্ম্যই আলাদা। আজকে হচ্ছে নাটকের জন্মদিন। আমরা প্রতিদিনই নতুন করে সকালে ঘুম থেকে উঠে জন্য যখন একটা নতুন জীবন, কিন্তু তাও তো একটা জন্মদিন পালিত হয়। সেরকমই 364 দিন আমরা নাটক নিয়েই বাঁচি, কিন্তু নাটককেও একটু বেশি আদর করার দিন হচ্ছে আজকের দিনটা, বিশ্ব নাট্য দিবস। সেই দিনটাতে এতগুলো নাট্য দলের এত বন্ধু সবাই একসাথে পরস্পরের কাজ দেখছে,
তাদের অভিজ্ঞতা শেয়ার করছে, সবাই সবারটা অ্যাপ্রিসিয়েট করছে, সম আলোচনা হচ্ছে। এটার থেকে ভালো এই দিনের উদযাপন আর কি হতে পারে। আমরা থিয়েটার পুষ্পক, আমি আলোকপর্ণা গুহ, আমরা এসেছিলাম আমাদের প্রযোজনা রাখুহরি আল্লাহ রাখা নিয়ে। আমরা খুব আনন্দ করেছি, সব দলের নাটক দেখে নিজেরা পারফর্ম করে খুব আনন্দ করেছি। না ওর পিছনে আমার জম দাঁড়িয়ে আছে, মরণ একটু একটু করে ঘনিয়ে আসছে আমার দিকে। শিউজি, শিউজি, এ দুবলা পাতলা বাচ্চাটাকে বাঁচিয়ে রেখো বাবা। এ জানিস, এক জেল সে অন্য জেলে ঘুরতে ঘুরতে পাপকি একদম বুদ্ধি হয়ে গেছে, নদীর মতো বয়ে যায়। জানিস ও আইনে আছে কি ফাঁসির আসামি, ও যত অসুস্থ হোক না কেন ফাঁসিতে ওকে লটকাইতে হবে। তো বাপসি করে কি হবে বলতো? এটা ছিল বিড়ালটাকে এদিকে, এদিকে তো এলো শয়তানটা। সত্যি দেখেছি? না না আমি দেখেন। চল চল, মেয়েগুলো না একটু মাত্র 10 মিনিট সময় পায়, তার মধ্যে ওরা কেক বিস্কুট সব দিয়ে যায়, সব তুই চুরি করে খেয়ে নিতিস। বলতো বলতো ওদের রাগ হবে না? ও পেটে জ্বালা কি জিনিস তুই জানিস না? জানিস না তুই? এই পেটের জন্য পাপকিকে কত সহ্য করতে হয়েছে সারা জীবন তুই জানিস? বিয়ের পর যখন আমার ছেলে পিলে হলো না, তখন না শঙ্কর ও মোলাম্বা গ্রামের ও সব থেকে ঢোলানি মেয়ে ছেলেটার সঙ্গে ভালো। শঙ্করের ও খেতিতে জল দেওয়ার ইনাম আমার নিজেকে সব থেকে অলস নোংরা ভিখিরির মতো লাগতো। গ্রামের লোকরা না শঙ্করের কত প্রশংসা করতো। দেখো তো আগের বউটাকে কিছু হলেও তো দিচ্ছে, যেন নিজের সাথী করা বউকে ফেলে রেখে অন্য জায়গায় ঘর বসত করা কোনো পাপ নয়। পুলিশ না এলে না ওরা আমাকে পিঠে পিঠে মেরে ফেলতো। মার খেতে খেতে আমার বুকটা না একদম ছিঁড়ে খুঁড়ে যাচ্ছিল। যত বাচ্চা মরে গেছে সব পাখির জন্য। পাখি একটা না, এটা আমরা সকলেই মিলে করেছি, আমি ওই স্বপ্নটা। ঠিক আছে আছে, শুভম আছে আমার দলে, সবাই এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। এটা আমি খুব খুশি হলাম। আচ্ছা একটু নামগুলো বলে দাও আমার মেয়েরা। চন্দনা চ্যাটার্জি, বন্দনা সরকার, সুকর্ণা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ, পিতাস্তা ঘোষ, অসীম ভট্টাচার্য। ও বুড়িমা, ডাকলে? গায়ে কাঁথা জড়িয়ে কাঁপছো, শরীর খারাপ করছে নাকি? না গো, ওই কার্তিকের শেষ তো, এই সময় একটু ঠান্ডা বাতাস দেয়, তাই আবার বুড়ি মানুষ একটু শীত শীত করে। তবে কাঁথাখান গায়ে দিলে বড় আরাম পায়, বড় শান্তি পায়। কত শক্তিতে না স্বর্গের রাজা। তোমার নাম কি?
অন্নদা। বাবা, তোমার তো ভগবানের নাম দেখছি, এদিকে তোমারই অন্ন জোটে না। তবু তো এখন দুমুঠো জুটিয়ে নিচ্ছি, তবে কতদিন পারবো জানি না। আমি যা করেছি না একদম ঠিক কাজ করেছি। আমার এর আগেই এই কাজটা করে ফেলা উচিত ছিল। একটু ভেবে দেখো, আমার বেরিয়ে যাওয়াকে বাড়িতে একটু হলেও বোঝ হালকা করতে পেরেছি। আর তুমি এত কি কথা বলছো? তোমার ছেলে চলে যায়নি, তোমাকে ছেড়ে দিয়ে? ওইটার কথা ছাড়ান না, তোমারে বললাম না যে ওইটা নামেও হওয়া কামেও হওয়া। না গো না, এই ব্যাপারে না তোমার ছেলে মোটেও হাওয়া নয়। যে যা করেছে খুব ভেবে চিন্তেই করেছে। সেও ঠিক করেছিল যে সবকিছু ঠিকঠাক করে তোমার কাছে ফিরে আসবে। ঠিক বাড়ি চলে যাবো। ঠিক আছে, তুমি বসো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো তো। এ তো আমার রোজের কাজ, আমি যাই, তুমি জানো না। তুমি আমার কথাটা শোনো, দেখো আমাকে খেয়ে এসে তোমার ছেলে বৌমা নাতি সবাইকে নিয়ে তোমার বাড়ি যেতে হবে। তোমার বাড়িটা তো আমাকে দেখতে হবে, বলো। হ্যাঁ সে হবে হবে, সে পরে পরে হবে। ও বুড়িমা, বলছি তুমি এই আবার কাঁপছো কেন বলো তো? শরীর খারাপ করছে নাকি আবার? অনেকক্ষণ বসেছিলাম, উঠেছি একটু শীত করে, কিন্তু কাঁচাটা গায়ে দিলে তো কাঁচা কান যখন গায়ে দিই মনে হয় সবাই আমার সাথে আছে, আমার ডাক হয়ে আছে। সবাই কোথায় চলে গেছে রে বাল, আমি তো যেতে পারিনি। সব যায়, মায়া যায় না, মায়া বড় মায়া। ওই আকাশ যদি তবু ওঠে সে আকাশ বুকে পেতে লব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা বলে তব মাগো বলো কবি শিকাব হব কত দূর আর কত দিয়ে নির্দেশক হয়ে থাকে বা নির্দেশনা দিয়ে থাকে, সেটা হলো আরুষ। আরুষকে যদি দলকে নিজের দলকে সম্মান দিতে পারি না, এটা আরুষের জন্য আমার গুরু রমাপ্রসাদ বণিকে স্বাধীন করি। আরুষ দত্ত, বেবি সেন, সৌরজিৎ বসু, আলোয় আকাশ, আবহ সন্দীপ মুখার্জি স্যান্ডি, পুকুরে মাছ আর গেরাস্তা গিন্নির কলা ছেলে। সেদিন পিদিম জেলে কচু শাকের ঘন্ট, ময়া মাছ, বেগুনের ঝোল, তিতপুটি ভাজা, পিটুলি দিয়ে 5 পাতার বড়া, ঢেকি শাক, তালের বড়া, আর কত কি রাধে। আমিও রেডি ছিলাম গত বছর। পরদিন চিনি বাস তা আমার খেয়েছিল 2 বেলা পরান ধরে। এসনে চিনি বাসের কাটোয়ার জ্যাঠাটা মরলো। হ্যাঁ গো, তাই দেবে রান্না পুজো বন্ধ। সে কত ভাবনা, কতদিন আগলে রাখলেন তিনি আমাদের। রূপে রূপে আমার তখন শরীর যায় ভেসে। কত কথা
হেনা দেব, তেনা দেব, ভাত দেব, কাপড় দেব, সর্বস্ব ভার। গৌরাঙ্গকে আমার রাজা করবে? কার মনোরথ পূরণ করে সে? এই রূপসী বাদ দিয়া চিনিবাস দেয় নাকি এই বুড়ো আচার্যি দেশ? বঙ্গাব্দে নবদ্বীপের গৌর সন্ন্যাসী নবদ্বীপ থেকে শান্তিপুরে গিয়ে মাতৃদর্শন করে আবার নীলাচলের পথে চলে। বন্ধু পাচ্ছিস? বন্ধু বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। চোখটা মাথায় দিয়ে বস, দেখিনি চোখটা মাথায় দিয়ে বস। আরে উঠে গিয়ে চলবে, উঠছে, বস বস। গৌরাঙ্গ ঠাকুর আসছে, গৌরাঙ্গ ঠাকুর আসছে। স্নাতাকে স্নাতা এসো। আর এক মা আর এক মাকে সম্মান জানাক। একটু আগে আমরা কাঁথা দেখলাম বেবিদি, একটু দেখলাম গান। সবাই খুবই ভালো লাগলো। প্রথম কথা হলো বিশ্ব নাট্য দিবসে যে আমরা এই পারফর্ম করছি এবং সবাই মিলে করছে, এটা সবার কাছে একটা আনন্দের বিষয়। কিন্তু মানুষ কোথায় যেন নাটক থেকে দূরে চলে যাচ্ছে। এর কারণটা নানাভাবে খোঁজার চেষ্টা করছি আমরা সবাই মিলে, কিন্তু খুঁজে পাচ্ছি না। এই অনুনাটক যেটা মানে যাকে বলে ইন্টিমেট থিয়েটার, সেই এই থিয়েটারে একদম ক্লোজ টু দা দর্শক হচ্ছে দর্শক অভিনেতাদের সঙ্গে অভিনেত্রীদের সঙ্গে, যার ফলে একটা অন্য স্বাদ আছে, অন্য আনন্দ আছে। এবং এই তৃপ্তি মিত্রের তাপস জ্ঞানেশ মঞ্চে ওপরটা তিনতলা আর কি, এখানে যেহেতু জায়গাটা খুব ছোট, সেহেতু যে কটাই দর্শক থাকুক না কেন খুব কম্প্যাক্ট মনে হয়। এইটাই আমাদের দরকার, বেশি দরকার নেই, 200, 300, 250 দরকার নেই। 30 জন মিলে যদি রেগুলার তারা নাটক দেখে, তাহলে রেগুলার আমরা নাটক করতে পারবো এবং রেগুলার আমাদের ভালো লাগবে। এটাই বিশ্ব নাট্য দিবসে আমার বলার। আমি অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ছোট করবো না এই সুযোগটা করে দেওয়ার জন্য। আরেকটা কথা বলতে চাই, আমাদের দমদম হচ্ছে বেসিক্যালি আমরা প্রসেনিয়াম। এই প্রথম এই অভিনয়টা আমি করি সুদীপ্ত ভুইয়ার ডিরেকশনে। সুদীপ্ত আমাকে বলেছিল, আমি খুব ভয় পেয়েছিলাম, আমি পারবো না। প্রসেনিয়াম ছেলে আমার বড্ড মুখ চোরা, ও কিছু বলে না, কিন্তু বৌমা তো বলে যে এত লোক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, আপনি মারা যেতে পারেন না বলে। এই এত অপমান, তাও আপনি ওদেরকে কিছু বলেন না? নাতিটার জন্য 6 বছর বয়স আমাদের বড্ড ভালোবাসে। জানি না আপনি কিভাবে এই কথাটা নেবেন বা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে বাবা একটি মানসিক রোগে ভুগছিলেন, ডিমেনশিয়া। ওনাকে দেখে বা ওনার কথাতে তো কখনই সেরকম কিছু বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা যেত। ওই খালি মাঝে মাঝে বাড়ি থেকে একা একা বেরিয়ে যেতেন, রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন আর লোকজনকে মন গড়া গল্প শোনাতেন। মন গড়া বাবাও আমাকে রেখে চলে গেল।
না এবার দুই বুড়ো বুড়ি একসাথে ভালো আমি বাবারা না কিছু বলতে পারি আসি, ভালো থাকবেন। আকাশে তোমার আলোতে ঢাকাছে গভীর কি আশা নিবিড় পুলকে। শিল্পীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং দু চার কথা দিতে পারে। নমস্কার। এটা নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। আজকে সরস্বতী নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়ে অনুনাটকের উৎসব এবং বিশ্বনাট্য দিবস খুব সুন্দরভাবে সাকসেসফুলি পালন করলাম আমরা তাপস জ্ঞানের সভাকক্ষে, তপন থিয়েটারের তিতলে। এবং দর্শক ছিল চোখে পড়ার মতো, এবং যে কটি নাটক 10টি অনুনাটক হলো এবং প্রত্যেকটি নাটক একে অপরকে ছাপিয়ে গেল। এটাই আমাদের বড় সাফল্য। এই যে উৎসাহ পাই আমরা এই কাজগুলো থেকেই কিন্তু আমরা উৎসাহ পাই আগামী দিনে আবার একটি নাট্য উৎসব করার। তো আপনারা এইভাবেই সকলের সঙ্গে থাকবেন। আমাদের এই যে পুরো দায়িত্বে ছিল আজকে যে মেমেন্টো বানানো হলো, অত সুন্দর মেমেন্টো হয়েছে, এবারে একটু অন্য রকমের, এবং ফুড সবকিছুতে ছিল শিল্পী বিতান, তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। আর কত ধন্যবাদ জানাবো, ওদের ধন্যবাদের ভান্ডার ফুল হয়ে ছাপিয়ে পড়ছে এখন। তো আপনারা সবাই এইভাবে আমার পাশে থাকুন। সরস্বতী নাট্যশালা আগামী দিনে যা যা স্বপ্ন দেখছে আপনারা থাকলেই সেটা পূরণ হবে। ধন্যবাদ। শুভরাত্রি।